জোরে বলেন আলহামদুলিল্লাহ। নির্বাচনের সময় দেখা যায় আমার নেতা তোমার নেতা অমুক নেতা, হ্যাঁ? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা টানে পাঁচ ওয়াক্ত, ঠিক কি না? এই সময় তো সাউন্ডটা খুব বেশি বের হয়। আল্লাহর নামে সাউন্ড যদি কি স্মরণ করে নাকি বলেন? এজন্য সকলে আবারও শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি আজকের দিনে জুমার মসজিদে আসতে পেরে খুশি না বেজার? জি। জোরে বলেন খুশি না বেজার? জি। যদি খুশি হয়ে থাকেন, যদি আপনারা খুশি হয়ে থাকেন, যদি আপনারা একমাত্র আল্লাহর জন্য আসেন, কে শুক্রবারে যদি না থাকি বাড়িতে আবার মানুষ কি বলবে এই জন্য আসছেন নাকি? না, আল্লাহর জন্য আসছেন। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি একটা অর্থ দেয় নাই, টাকা পয়সার কারণে সে হজে যায়, হজ করতে পারে না, আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমরা সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তির ওই মক্কা শরীফে যাওয়া হজ করার মতো সামর্থ্য নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একটা দিনকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদেরকে আল্লাহ তাআলা বেশি একটা সম্পদ দেয় নাই, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার মতো যার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য একটা দিন দিয়ে দিয়েছেন, জুমার দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জুমার দিনে সুন্দরভাবে গোসল করে ভালো কাপড়টা যখন পরে, ভালো কাপড়টা পরে, ভালো কাপড় পরি আমরা। আর বিয়ে শাদীতে যাওয়ার সময়, দাওয়াতে যাওয়ার সময় ভালো কাপড় পরি, ঠিক না? মসজিদে নামাজে যাওয়ার সময় কিসের আর ভালো কাপড় পরে গেলেই ধরে নাকি আমার কেউ জামাই দেখা দেখতো। মসজিদে আসার সময় টুপি একটা পরে আসি, না ধুইতে ধুইতে লাল হয়ে গেছে, টুপি সাদা টুপি হলুদ কালার হয়ে গেছে, ওইটা ধোয়ার মন থাকে না, কয় ওইটা তো খালি নামাজে পড়ি শুক্রবারে, কবে পড়ি? শুধু ওইটা শুক্রবারে পড়ি, এই জন্য ওইটা ধুইও না। আর বিয়ে শাদীতে দাওয়াতে যাওয়ার সময় একেবারে সেই রকম পোশাক একটা বের করে ইস্ত্রি করে লন্ডি করে এরপরে যায়, ঠিক কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দরভাবে গোসল করার পরে সুন্দর পোশাকটা পরে যখন সে মসজিদের দিকে রওনা হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন সে ইহরামের কাপড় খেয়ে বেঁধে কেমন যেন হজের জন্য সে রেডি হয়ে যায়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জুমার দিন সে সর্বপ্রথম মসজিদে যে যখন জুমার নামাজটা শেষ করে আসে, জুমার নামাজটা যখন শেষ করে সে বাড়িতে আসে, কেমন যেন 5 লক্ষ টাকা খরচ করে যে হাজির হজ করে ফিরে আসলো, কেমন যেন ওই ব্যক্তি টাকা না থাকার কারণে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে গোসল করে মসজিদে যে নামাজ আদায় করে আসলো, কেমন যেন ওই ব্যক্তি হজ করে সে বাড়িতে আসে। পুরস্কারটা ছোট না বড় বলেন? বড়। তবে করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর বলে পারেন কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম যে আল্লাহ কোনো কিছু দেখে না, আল্লাহ আমাদের অন্তরটাকে দেখে। আল্লাহ কিছু দেখে না। যদি চেহারাটা সুন্দর তার ইবাদতে বেশি নেকি হবে, যার চেহারাটা খারাপ তার বেশি নেকি হবে না, এরকম কোনো কথা আছে না? এরকম নাই। ইবাদতটা যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে সেটার মধ্যে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেয়। আল্লাহ তাআলা নেকি দিয়ে দেয়। আমার ইখলাস, আমার নিয়ত যেই পরিমাণ থাকবে আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। যদি আমার নিয়ত 100 ভাগের 100 ভাগ আল্লাহর প্রতি থাকে, আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়ে দেয়। কারণ আল্লাহর থেকে পৃথিবীর মধ্যে কেউ বেশি ভালো যারা চুপ আছিলেন তাদের ভালোবাসে। আল্লাহর থেকে কি কেউ ভালোবাসে? আল্লাহর থেকে কেউ আমাকে ভালোবাসে না। যুবক ভাইরা বলবো বাসে তো, আমার আন্টি আমাকে খুব ভালোবাসে। যদি বেশি ভালোবাসে মায়ের থেকে, বাবার থেকে, মনে করেন ভেজাল আছে, জামাই হওয়ার জন্য রেডি হয়ে যায়। তাহলে আল্লাহ থেকে কেউ আমাদের বেশি ভালো বাসে না। মহিলা তার সতীনের সন্তানকে বেশি ভালোবাসে। নিজের সন্তানকে হাঁটায় নিয়ে যায়, মাটির মধ্যে ছেড়ে দেয়, কিন্তু সতীনের সন্তানকে কোলে করে দেয়। সব এলাকার মধ্যে
আর সুনাম ছড়িয়ে পড়েছে অমুক মহিলাটা এত ভালো মানুষ, নিজের সন্তানকে মাটির মধ্যে ছেড়ে রাখে, হাঁটায় নিয়ে যায় নিজের সন্তানকে হাত ধরে, কিন্তু সন্তান সতীনের যে সন্তান আছে তাকে সবসময় কোলে করে রাখে। আপনারা বলেন বৈশিষ্ট্যটা সুন্দর কিনা? জোরে বলেন সুন্দর না? এত বড় আদর্শবান মহিলা বাবা, এলাকায় আর একটাও নাই। কিছুদিন পরে যখন তার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, বলতেছে কি ব্যাপার, তুমি যে তোমার সম্পর্কে তো আমি ভালো করেই জানি, তুমি যে কেমন লোক। বন্ধু বান্ধব তো নিজের সম্পর্কে ভালো জানে, ঠিক না? যদি একদম একবার খারাপ ছিলে, এতবার ভালো হলে কেমনে? নিজের সন্তানকে হাঁটায় নিয়ে যাও, সতীনের সন্তানকে কোলের মধ্যে রাখো, কারণ কি তুমি তো এত ভালো মানুষ ছিল না, তোমাদেরকে তো ভালো করে চিনি। ব্যাপারটা আমাকে খুলে বলো, কি কারণে? মহিলা বলতেছে আসলে ব্যাপারটা এরকম যে না, আমি যে ভালো হয়েছে এরকম না, আমি যে ভালো হয়ে গেছে এরকম না, পিছনে একটা কারণ আছে। কারণটা হলো আমার যে সন্তানকে দেখো আমি মাটির মধ্যে ছেড়ে রাখি, সে তাকে হাঁটায় হাঁটায় নিয়ে যাই। এর উদ্দেশ্য হলো আমার সন্তানকে আমি হাঁটায় হাঁটায় হাঁটানো শিখাই। শিখাই আমার সন্তানকে আমি হাঁটানো শিখাচ্ছি, মাটির মধ্যে ছেড়ে রাখছি, সে একা একা হাঁটা শিখবে। কিন্তু সতীনের সন্তানকে আমি কোলে করে রাখি, হাঁটা চলার বয়স যখন শেষ হয়ে যাবে, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে যাবে, কোলে করে রাখবো। হাঁটতে আর পারবে না, ওই সময় ঠাস করে যখন মাটিতে নামাই দিব, সে হাঁটতে পারবে না, পঙ্গু হয়ে যাবে। কিন্তু আমার সন্তান হাঁটা শিখবে, সবকিছু শিখবে, কথা শিখবে। ভবিষ্যতে বাপের সে ওয়ারিশ হবে সন্তানের সন্তানকে, সতীনের সন্তানকে, যাতে করে সে ওয়ারিশ না হতে পারে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারে। এই জন্য আমি তাকে প্রতিবন্ধী বানাচ্ছি। তাহলে সব থেকে সবাই ভালোবাসা মানে অরিজিনাল ভালোবাসা না, পিছনে কোনো না কোনো রহস্য থাকে। এই জন্য একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে আমাদেরকে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর মতো কেউ ভালোবাসে না আমাদেরকে। এই জন্য আমাদের কাজটাও করতে হবে কার জন্য একটু বলেন? একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। নামাজ আপনি অল্প পড়েন, তারপরও যদি আল্লাহর জন্য পড়েন, আল্লাহ সেটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের 2 নম্বর আয়াত আপনারা খুলে সেখানে দেখতে পাবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত এবং জীবিতকে সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি, জানতে পারি তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন না অনেক আমল করে, কে সারা রাত নামাজ পড়ছো সেটা না। আল্লাহ বলে সুন্দর আমল, কে কত সুন্দর আমল করতে পারো, মানে আমলটা কত সুন্দর সেটা আমি আল্লাহ তাআলা জানার জন্য, পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা জীবিতকে এবং মৃতকে সৃষ্টি করেছি, জীবন এবং মৃতকে সৃষ্টি করেছি তোমাদের সুন্দর আমল পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমলটা আমার করতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না, একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই আমলের মধ্যে কোনো ধরনের শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আমি আমল যতটুকু করি, আমার আমলের মধ্যে কখনো শিরিক থাকা যাবে না। যদি আমার আমলের মধ্যে শিরিক থাকে, সেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এইজন্য আল্লাহ তাআলা 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতটা খুলে আপনারা দেখতে পারেন, সেখানে আল্লাহ বলে দিয়েছেন, فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, ইচ্ছা আছে না নাই? আছে। রাস্তে করে কোন আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার আশা করে, যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, আল্লাহকে দেখব, সেই ব্যক্তি যত 1 নম্বরে সে আমালা সালিহান নেক আমল করে, 2 নাম্বার আমলের মধ্যে তার রবের আমলের মধ্যে যাতে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা গুণ দিয়ে দিলেন। এক নাম্বার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার আমার ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরিক থাকা যাবে না। যদি আমার আমলের মধ্যে শিরিক থাকে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুলই হবে না। এজন্য আল্লাহ বলেন যে শিরিক যদি করো সেটা ক্ষমা নাই। শিরিক থাকলে ক্ষমা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 নাম্বার ধারা 16 নাম্বার সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবে না ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মনে করেন, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আপনার সন্তানকে কষ্ট করে বড় করছেন, ছোট থেকে একেবারে বড় করছেন, 20 বছর বয়সে আরেকজনকে আব্বা আব্বা করে আপনার কোনো দামি দেন, আপনার কেমন লাগবে? না মজা লাগবে নাকি বলেন? আপনার ডাকি দেন না অন্যজনের আব্বা আব্বা করে ডাকবে। আল্লাহ কয় তোরে বানাইলাম আমি, হায়াতের জিন্দেগি দিয়েছি আমি, পৃথিবীর সমস্ত কিছুকে আমি তোদের জন্য বানিয়ে দিয়েছি, খাবার দিচ্ছি, রিজিক দিচ্ছি, বাতাসকে দিয়ে দিলাম, মাটিকে দিয়ে দিলাম, সমস্ত কিছুকে দিয়ে দিলাম, আকাশের মধ্যে সূর্যকে দিয়ে দিলাম, চন্দ্রকে দিয়ে দিলাম, সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর শিরিক করা আরেকজনকে ডাকা আমলের মধ্যে এটা আমার কাছে পছন্দ নয়। আমি সবকিছু তোমাকে দিয়েছি, এই জন্য আমি রবের ইবাদত করো, আমি রবকে তোমরা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে না, যদি শিরিক করো তাহলে ক্ষমা নাই। শিরিক বাদ দিয়া তুমি যত গুনাহ করছো আমি মাফ করে দেব, কোনো সমস্যা নাই। শিরিক ব্যতীত যত গুনাহ করেছো আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক করছো তো মরে গেছো, আর কোনো মাফের দরজা নাই, ক্ষমার দরজা নেই। এই জন্য আমাদেরকে ভাইয়ের আমাদের আমলের মধ্যে শিরিক করা যাবে না। শিরিক কারে করে? শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা। এই কাজটা আল্লাহও করে, আমার বাবা দাদা যারা আছে না ওরাও করে। আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, অমুকের দরবারে গেলে সন্তান পাওয়া যায়। আপনারা বলেন, যদি কেউ আপনাকে বলে হিন্দুদের মন্দিরে যা ভক্তি দিলে সন্তান পাওয়া যায়, তাহলে কি মুসলমানের জন্য সেই মন্দিরে যায় ভক্তি দেওয়াকে জায়েজ আছে? জোরে বলেন, আছে না নাই? জায়েজ নাই। সুতরাং কোন দরবারে যায় কোনো কিছু চাওয়া যাবে যাবে না। এই জন্য আমরা অনেক আমলের ক্ষেত্রে অনেক কিছু শিরিক করে ফেলি। এই জন্য আমাকে সর্বসময় শিরিক থেকে বেঁচে থাকতে হবে। পরে আসতেছি শিরিকের আমল। এই জন্য আমাদের সমস্ত কাজ করতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য করা যাবে না। দুনিয়ার কোনো মানুষের জন্য আমল করা যাবে না। কাজ করতে হবে, সমস্ত কাজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কাজ যদি করি সেগুলো আল্লাহর জন্য করতে হবে, ঠিক না? দুনিয়ার কাজ আমি খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই, লাভ কি আল্লাহর না আমার? একটু জোরে বলেন, সবাই বলেন কার? আল্লাহ। আমার খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই, এটা আমার লাভের জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমার ওই খাওয়াটা যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তোমার ঘুমানোটা যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তোমার পোশাক পরাটা যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তোমার সমস্ত কাজ, দুনিয়ার কাজ, এগুলো তোমার লাভ। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার জন্য করে থাকো, আল্লাহ তাআলার জন্য করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কাজের মধ্যে নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। আমার স্ত্রীকে আমি খাবার দেই, আমার সন্তানকে খাবার দেই, দেই না? চুপ করে রয়েছেন কেন আপনারা? দেন না নাকি? আমরা সবাই খাবার দেই, আমার স্ত্রীর মুখে খাবার দেই, আমার সন্তানের মুখে খাবার দেই। যদি আমি এই নিয়তে খাবার দেই, আমার স্ত্রীর উপরে আমার অধিকার, আমার হক রয়েছে। আল্লাহ তাআলার জন্য আমি স্ত্রীকে খাবার খাওয়াচ্ছি, আমার সন্তানের পিছনে ব্যয় করছি। আল্লাহ বলে এই তোমার নিয়তের কারণে আমি নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমস্ত কাজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আর একটু আস্তে করে এখন, কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে বলেন, আল্লাহর জন্য। আর জোরে বলেন, আল্লাহর জন্য। সমস্ত কিছু করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমার জন্য কোনো কিছুই হবে না।
আমার সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলার জন্য যখন আমার কাজগুলো হয়ে যাবে, সেই কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আর কাজ যখন আল্লাহর জন্য হয়ে যাবে, সেই কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর যখন আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, আমার কাজের উপরে যখন সন্তুষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়ে যায়, নেক আমল করে ফেলে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস এসে যায়, আল্লাহর উপর যখন তার ঈমান এসে যায়, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য তার চিন্তা করা লাগবে না, জান্নাত তাকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত তো চাই, খালি জান্নাতে যাব, জান্নাত না, আপনাকে নেওয়ার জন্য জান্নাত পর্যন্ত স্বাগতম জানাইতে থাকবে। আপনাকে সেরকম হতে হবে, সব কাজ আল্লাহর জন্য করতে হবে। এজন্য আমরা সমস্ত কাজ আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু এখানে জান্নাত পাওয়ার যে রাস্তা, জাহান্নাম যে পাওয়ারও রাস্তা, আল্লাহ তাআলা দুইটাই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের রাস্তাকে স্পষ্ট করে দিয়েছি, জাহান্নামের রাস্তাকে আমি স্পষ্ট করে দিয়েছি। এখন তোমার ইচ্ছা, তুমি কোন দিকে যাবে। সন্তান যদি বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা বাজারে যাব কোন রাস্তা দিয়ে, বাবা দুই রাস্তায় বলে দিল, বাবা এখান দিয়ে গেলে সমস্যা আছে, ডাকাতি ধরে, ডান রাস্তা দিয়ে গেলে পরে ডান পাশের রাস্তা যেটা সেটাতে গেলে তুমি নিরাপদ থাকবে। সন্তান যদি ইচ্ছা করে বাম রাস্তা দিয়ে যায়, বিপদে পড়ে, এটা কি বাবার কোনো দোষ আছে? বলেন, বাবার দোষ আছে? বাবার দোষ নাই। আল্লাহ বলে, জানা এখানে আমার তো কোনো দোষ নাই, আমি সবকিছু বলে দিয়েছি। যখন আমার কাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, আমি তো উপকৃত হবই, সাথে সাথে আমার আশেপাশে যারা থাকবে তারা পর্যন্ত ওই আমার ইখলাসে নিয়তের কারণে, আমার সঠিক নিয়তের কারণে তারা পর্যন্ত প্রভাবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার এক বাদশার কাছে, বাদশার দরবারে মদ আনা হচ্ছিল। আপনারা অনেকে দেখেছেন, মটকা দেখেছেন না? এটা আগের দিনে আছিল, প্লাস্টিকের দাম বের হওয়ার আগে ছিল মটকা বড় বড়। মটকার মাধ্যমে বাদশার জন্য 20 মটকা মদ আনা হচ্ছে। মত মুসলমানদের জন্য জায়েজ নাকি? সবাই আস্তে করে এখন মনে মনে, জায়েজ নাকি? মদ মুসলমানের জন্য জায়েজ নয়। তিনটা কাজ যারা করবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা মদ পান করবে। যারা মদ পান করবে তারা কখনোই জান্নাতে যাবে না। দুই নাম্বার, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এক কথায় পিতামাতার অবাধ্য সন্তান। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বর্তমানে হার অনেক বেশি। তো যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাত তাদের জন্য হারাম। তিন নাম্বার, যারা তাদের অধীনস্থদের মেয়ে লোকের ব্যাপারে খোঁজ খবর নেয়। আমার মেয়ে স্কুলে গেল 10টা বাজে, কলেজে গেল 10টা বাজে, রাত 10টা বাজে সে আসলো, কোত্থেকে আসলো? আর এই কলেজ কি রাত 10টা পর্যন্ত ছিল? তার কি 8টা পর্যন্ত ছিল? সে সারাদিন কোথায় থাকে? সে বাসায় কোথা থেকে আসে? কোথায় সে আড্ডা দেয়? কোথায় সে তার সময়কে নষ্ট করে? কোথায় তার এই সময়কে ব্যয় করে? নবীজি বলেন, এই ব্যাপারে যারা তাদের মেয়ে লোকদের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, মেয়েদের ব্যাপারে যারা খোঁজ খবর রাখে না, ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যেতেই পারবে না। তাহলে যদি জান্নাতে যেতে হয়, মদ পান করা যাবে নাকি? জোরে বলেন না, যাবে না। এক নম্বর, মদ পান করা যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, প্রয়োজনে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে তাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করতে হবে। তার বাধ্যতা সন্তান হতে হবে, বাধ্য সন্তান হতে হবে। নাম্বার যেটা বললাম, নিজের অধীনস্থ যারা স্ত্রী, মেয়ে যারা আছে, বোন আছে, তাদের ব্যাপারে অবশ্যই খোঁজ খবর। 2-4 জন বলছেন, আর সবাই মনে হয় রাখবেন না। রাখবেন সবাই? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই অবস্থায় যখন বাদশার জন্য মদ আনা হচ্ছে, আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার একজন বিশাল ওলি ছিলেন। তাদের ঈমান তো 100 তে 100 পাওয়ারই থাকে। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি হাতে একটা লাঠি ছিল, বয়স্ক মানুষ, লাঠি ছিল। নদীর পাশ দিয়ে হাইটে যাইতেছে, জিজ্ঞাসা, কি আনো তোমরা এটার মধ্যে মদ হইতেছে কেন? বাদশার। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি সামান্য সময় পর্যন্ত দেরি করলেন না, সাথে সাথে তার হাতের মধ্যে যে লাঠি ছিল
লাঠির মাধ্যমে তিনি আঘাত করতেছিলেন। লাঠির মাধ্যমে তার ওই মটকাগুলো ভাঙতেছিলেন। ভাঙতে ভাঙতে সমস্ত মটকাগুলো যখন ভাঙা প্রায় শেষ, 19টা মটকাই তিনি ভেঙে ফেলেছেন। তাকে বাধা দেওয়া হচ্ছে, তিনি বাধা মানেন নাই। সর্বশেষে 19 নাম্বার, যখন 20 নাম্বার মটকাকে ভাঙতে চাইবেন, ওই অবস্থায় ভাঙা বাদ দিলেন। বাদশার লোকগুলো তাকে নিয়ে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে নেওয়া যাওয়ার পর বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো কেন ভেঙেছেন? কি বললেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, এই জন্য আমি ভেঙে ফেলেছি। আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্য ভেঙে ফেলেছি, আমার ইচ্ছা ভাঙি নাই, আল্লাহ তাআলার হুকুম, এই জন্য ভেঙেছি। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? আল্লাহ তাআলা 4 নাম্বার বা 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 110 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নাম্বার, তোমরা সৎ কাজ আদেশ করবা। 2 নাম্বার, তোমরা অসৎ কাজ থেকে বাধা দিবা। এই জন্য এটা অসৎ কাজ, এই জন্য আমি সেখান থেকে বাধা দিয়েছি, আমি মটকা গুলোকে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, এই জন্য ভেঙেছি। বাদশা এবার বললেন, তাহলে তুমি 19টা মটকা ভেঙে ফেললে, একটা কেন ভেঙে ফেললে না? আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি 19টা মটকা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভেঙেছি। কিন্তু 20 নাম্বার মটকা যখন ভাঙতে যাব, এমন অবস্থায় আমার মন বলছে আমাকে, আবুল হাসান তুমি তো ভালো কাজ করে ফেলেছো, এই জন্য তুমি এটাও ভেঙে ফেলো। তাহলে তুমি 20টা মটকাই ভেঙে ফেললা, এই জন্য আমার মনের বিরুদ্ধে আমি কাজ করেছি, এই জন্য আমি একটা মটকা ভাঙি নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি 19টা একমাত্র আল্লাহর জন্য ভাঙছি, একটা আমার মন বলতেছে, খুশি হয়ে গিয়েছে আমি, এই জন্য ভাঙি নাই। বাদশা বললেন, আপনার মধ্যে আল্লাহ তাআলার এত ভয়, আপনি এতটা আল্লাহকে ভয় করেন, আমি তওবা করলাম, আজ থেকে আপনার খারিম হয়ে গেলাম। তাহলে আমার কাজটা যখন আল্লাহ তাআলার জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য না, যখন আমার কাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, এই কাজের মাধ্যমে আমি তো উপকৃত হবই, সাথে সাথে আমার আশেপাশে যারা আছে তারা পর্যন্ত উপকৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের কাজগুলো কার জন্য করতে হবে? আল্লাহ। আস্তে বলেন, কার জন্য করতে হবে? আর জোরে বলেন, কার জন্য? আমাদের সব কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। বাতিলের সাথে কোনো আপোষ নাই। বাতিলের সাথে কখনো আমরা কোনো আপোষ করব না। যারা বেদাতি, যারা শিরকি, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, বর্তমানে মূর্তি পূজার বিপরীত, হিন্দুরা করে মূর্তি পূজা, মুসলমানরা করে মাজার পূজা, ঠিক কিনা বলেন? দুইটাই একই। হিন্দুরা করে মূর্তি পূজা, মুসলমানরা কিছু করে মাজার পূজা। যারা মাজার পূজা করবে, মাজারে ভক্তি দিবে, মাজারে যাবে, এটা ডাইরেক্ট শিরিক। যারা শিরিকের কাজ করবে তারা জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। আমি আপনাকে জানাই দিলাম, জান্নাতে যাবে না। আপনারা যদি আরো ভালো করে দেখতে বলে চায়, 5 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠাটা বের করে সূরা নিসার 116 নাম্বার আয়াতটা একটু পড়ে দেখেন। সেখানে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে, এজন্য শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য সবকিছু করতে হবে। আমার কাজের মধ্যে কোনো ধরনের শিরিক করা যাবে না, সবকিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আর জোরে বলেন, আল্লাহর জন্য করতে হবে। এইজন্য যারা অন্যায় ভাবে সন্ত্রাসী করে বেড়ায়, যারা অন্যায় ভাবে মানুষের উপর রাত্রের আধারে যারা হামলা করে, তারা কি? তারা কি বলেন? সন্ত্রাসী। কি বলেন? যারা অন্যায় ভাবে মানুষের উপর আক্রমণ করে তারা সন্ত্রাসী। তাদেরকে অবশ্যই আমরা সন্ত্রাসী বলবো, তাদেরকে আমরা অন্য কিছু বলবো না, তাদেরকে আমরা ডাইরেক্ট সন্ত্রাসী বলবো। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, মানুষের উপর তাদের অন্যায় ভাবে তারা সেখানে প্রবেশ করে, ইস্তেমার ময়দান আপনারা জানেন, অন্যায় ভাবে মানুষের উপর আক্রমণ করে মানুষদেরকে 4 থেকে কয়জন? 3 জন আমি শুনেছি, 7 জন না, আমি 3 জন জানি, বাদ বাকি 7 জন হতে পারে। যাই হোক, এই মানুষগুলোকে যারা অন্যায় করেছে তারা কি, তাদের মধ্যে কি ঝগড়া ছিল? সম্পদ নিয়ে ঝগড়া ছিল নাকি টাকা নিয়ে আসছিল? বলেন, টাকা নিয়ে ছিল, কোনো কিছু নিয়ে তাদের সাথে ঝগড়া ছিল না।
অনেক মানুষ আবার বলে হুজুর হুজুর এই তো মিল নাই। কেন মিল নাই আমি আপনাকে বলি, দেখেন আপনি দেখবেন যে একজন টুপিওয়ালা মাশাআল্লাহ আরে পাঁচাতালো পাগড়ি একটা পরছে জুব্বা বইরা, আপনি হাকে হুজুর মনে করে ফেলেন, অথচ সে শিরিক করে। অথচ আমি যখন বিরোধিতা করি তখন আমি কি তার কাজ করতে পারবো? আমি তো করতে পারবো না, আমি তার বিরোধিতা করব, কারণ আমি তো শিরিক করব না। তখন আপনি দেখেন তার সাথে আর সাথে মিল নাই। এজন্য তাদের সাথে আমরা যাদের দেখবেন যাদের সাথে আমাদের মতবিরোধ যাদের সাথে মত পার্থক্য, তাদের সাথে আমাদের জমি নিয়ে কোনো মারামারি নাই, টাকা পয়সা নিয়ে মারামারি নাই, শুধুমাত্র একটা জিনিস নিয়ে তাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব, সেটা হলো হক এবং বাতিল নিয়ে। কারণ আমরা কখনোই বাতিলকে প্রশ্রয় দেই না, বাতিল কখনো করতে রাজিও না। এজন্য যারা বাতিল করে, যারা বাতিলকে সাপোর্ট করে, তাদের সাথে আমরা কখনো সঙ্গ দিই না, তাদেরকে আমরা কখনো সাপোর্টও করি না। বাতিলদের আমি একটা কথা আমি বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মাওলানা সাদ সাহেব তিনি বলেছিলেন হেদায়েত নাকি আল্লাহর হাতে নাই, বা হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ নবী দুনিয়ায় পাঠাইতেন না। আপনাদেরকে আমি প্রশ্ন করি, হেদায়েত কি আল্লাহর হাতে নাকি নবীর হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে। একটু জোরে বলেন। আল্লাহর হাতে। যারা চুপ করে রয়েছে মনে হইতেছে হেদায়েত নবীর হাতে। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আগেও শুনছেন অনেকবার আমার কাছ থেকে। নবীকে আল্লাহ বলতেছে ওই যে চাচাকে যখন জোর করে কালিমা পড়াইতে চাইছে না, বললো না আপনি কালিমা পড়েন, একটু শুধু কালিমা পড়েন। এই অবস্থা আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, জিবরাইলকে পাঠাইতেছেন, আপনি বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, তাকে দ্বীনের জ্ঞান ঢুকাইতে পারবেন না, তাকে ইসলাম ধর্মে আনতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে হেদায়েত দিবে। এই জন্য দেখবেন আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বাবা মনে করেন গাঁজা নিয়ে টানে, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান গাঁজার পুটলা নিয়ে দৌড়াদৌড়ি করে। এজন্য হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু মাওলানা সাদ সাহেব বলছে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ না, যদি আল্লাহ হইতো তাহলে নবী পাঠাইতেন না। তাহলে তাদের সাথে আমাদের মিল কিভাবে হয়? এজন্য গুমরাহিকে আমরা কখনো সাপোর্ট করি না, সর্বসময় হকের উপর থাকতে চাই। যে অবস্থায় থাকি হকের উপরও যেন আমার মরণ হয়, এটাই সবসময় দোয়া করি। এই জন্য সবসময় থাকবো কার সাথে বলেন? হকের সাথে। কার সাথে বলেন? হকের সাথে থাকবো, আল্লাহর জন্য সবকিছু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান